বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একবার আপনি মনোযোগ দিয়ে শুনুন। কখনো কি এমন হয়েছে চারদিকে শুধু অন্ধকার, ব্যবসায় ক্ষতি, মাথার ওপর ঋণের বোঝা, ঘরে অশান্তি, হাতে টাকা নেই, মানুষ সাহায্যর প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কেউ পাশে থাকলো না। আপনার কি মনে হচ্ছে যে সব দরজাই বন্ধ হয়ে গেছে? যদি এমন অনুভব করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা এমন একটি মহান আমল সম্পর্কে জানব, যার ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এই আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। শেষ পর্যন্ত না দেখলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি মিস করবেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন মানুষ সব পরিকল্পনা তার ব্যর্থ হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে যে আসল সাহায্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই আয়াত আমাদেরকে শেখায় কঠিন পরিস্থিতিতে ঈমান, তাকওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল প্রকৃত শক্তি। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা শুধু একটি জিকির নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় একটি ইবাদত। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, আপনি যদি 100 বার দরুদ পাঠ করেন, তাহলে আল্লাহর রহমত কত বিশাল হতে পারে। তবে মনে রাখবেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেও নির্দিষ্ট ফল নিশ্চিত বলে দাবি করতে পারি না। আমরা আল্লাহর রহমত, কবুলিয়াত এবং বরকতের আশা করি। তিনি যেভাবে উত্তম মনে করেন, সেভাবেই বান্দার জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন। আরেকটি প্রসিদ্ধ হাদিসের মধ্যে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তিনি তার দোয়ার কত অংশ দরুদের জন্য নির্ধারণ করবেন। এক পর্যায়ে তিনি বললেন, যদি আমি পুরো দোয়াই দরুদ করি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের মধ্যেই কথাটি এসেছে। এটি আমাদের শেখায় যে এই দরুদ বান্দার জন্য রহমত, দোয়া কবুলের আশা এবং আত্মিক প্রশান্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দরুদটি দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, যার অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের ওপর রহমত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি সর্বপ্রশংসিত, মহামানিত্য। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের ওপর বরকত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি সর্বপ্রশংসিত, মহামানিত্য। আপনি চাইলে, প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি, এই দরুদটি আপনি প্রতিদিন 100 বার অথবা এর বেশিও আপনি পড়তে পারেন। বিশেষ করে জুমার দিন ও রাত দোয়া করার আগেও পড়ে, হ্যাঁ, এবং যখন মনটা খুব ভারী লাগে, তখন দরুদ পাঠ করা অত্যন্ত উত্তম। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তো আপনার সমস্যা আজই শেষ হবে না, কিন্তু দরুদ আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে।
আল্লাহ তাআলার রহমতের আশা জাগাতে পারে এবং আপনাকে তার আরও নিকটবর্তী হতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা আমার, বান্দার কাজ হলো আন্তরিকভাবে দোয়া ও আমল করা, আর ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দেওয়া। আপনি কি আজ থেকেই এই দরুদের আমলটি বেশি বেশি আপনি পড়ার নিয়ত করবেন? যদি নিয়ত করে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসুন প্রিয় ভাই ও বোনেরা আমার, শেষে আমরা ছোট্ট একটি দোয়া করি যে হে আল্লাহ, আমাদের অন্তরে অশান্তি দূর করে দিন, আমাদের রিজিকের মধ্যে হালাল বরকত আপনি দান করুন। যারা ঋণের বোঝায় কষ্টে আছেন তাদের জন্য আল্লাহ আপনি তাদের পথটিকে সহজ করে দিন। হে আল্লাহ, যারা ব্যবসার মধ্যে যারা ব্যবসা করেন ক্ষতির মুখে আছেন, আল্লাহ তাদেরকে হালাল উপায়ে কল্যাণ দান করুন। আমাদের অপর আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হে আল্লাহ যেন আমি বেশি বেশি দুরূদ ও সালাম পড়তে পারি, তাকে অনুসরণ করতে পারি, তার রীতিনীতিকে আমাদের জীবনের সাথে আমরা ধারণ করতে পারি, তদ অনুযায়ী আমল করতে পারি। হে আল্লাহ, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, অন্যদের উপকারের জন্য শেয়ার করুন এবং দলিল ভিত্তিক ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।